Honor GT Pro যেটা 23 এপ্রিল লঞ্চ করা অসাধারণ ডিজাইনের একটা স্মার্টফোন। আর আমরা সবাই জানি Honor এর ফোন মানে পারফরম্যান্সের দিক থেকে একদম ফ্ল্যাগশিপ লেভেলের হয়। যদিও এই ফোনটা মিড রেঞ্জ বাজেট সেগমেন্টে লঞ্চ করে, তারপরও এই ফোনটায় ব্যবহার করা হয়েছে 2025 এর মোস্ট পাওয়ারফুল একটি চিপ, Qualcomm Snapdragon 8 Elite, তাও আবার এক্সট্রিম এডিশন। সো আমাদের অনেকেরই 8 Elite চিপটি সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে, অনেক পাওয়ারফুল একটি চিপ, সো পারফরম্যান্স একদম হাই লেভেলের থাকবে ধরে নেন। এছাড়াও 7200 mAh এর অনেক বড় ব্যাটারি থাকছে, আর চার্জ করার জন্য দেওয়া হয়েছে 90 ওয়াটের চার্জার। সো এক কথায় বললে এই ফোনটাকে আপনি মিড রেঞ্জ ইউজারদের জন্য কমপ্লিট একটা প্যাকেজ বলতে পারেন, যেটা হাই বাজেট রেঞ্জের ফোনগুলোকে হারিয়ে দিবে। আর এই ফোনটির বক্সে আপনি সবকিছুই পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল ফোন, সিম এজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল, ব্ল্যাক কালারের কেস, চার্জার যেমনটা বলেছিলাম 90 ওয়াটের, সাথে টাইপ A টু টাইপ C চার্জিং কেবল, মানে আপনাকে আলাদাভাবে একটা টাকাও খরচ করতে হবে না এই ফোনটার জন্য। অ্যান্ড ফাইনালি অনারের ফোন গেমিং সহ ক্যামেরা তো ভালো হবেই, মানে মিড রেঞ্জ বাজেটের মধ্যে হাইলি অ্যাফোর্ডেবল ফোন এটা। কিন্তু এই ফোনটার কি সবকিছুই ভালো, খারাপ কিছুই নেই? হ্যাঁ, অবশ্যই আছে। ফার্স্ট অফ অল ডিজাইন, এখানে দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, এই ফোনটা দেখতে কেমন এবং ইনহ্যান্ড ফিলটা কেমন। সো লুক ওয়াইজ এই ফোনটা অনেক ইন্টারেস্টিং, কারো কাছে ভালো লাগবে আবার কারো কাছে খারাপ লাগতেই পারে। কালারটা অনেক লাইট, এইটা হোয়াইট, এর আরো দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, ব্ল্যাক অ্যান্ড গোল্ড। এই ডিজাইনটা বক্সি শেপ, ব্যাক সাইডে থাকছে অনেক বড় ক্যামেরা মডিউল। সিম্পলের মধ্যে বেশ ইউনিক লাগে, কর্নার জিটি কথাটা মেনশন করা হয়েছে। এর বডি ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, পোর্টস অ্যান্ড বাটন সবকিছুই ঠিকঠাক রয়েছে। এর থিকনেস 8.58 মিলিমিটার এবং ওয়েটের দিক থেকে 212 গ্রামের মতো। বেশ ভারী একটা ফোন, তবে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টভাবে ইউজ করা যাবে। এছাড়াও এই ফোনটার ডিসপ্লে প্রোটেকশন করছে জায়ান্ট রাইনো গ্লাস, যেটা বর্তমানে মার্কেটে থাকা সাধারণ গোরিলা গ্লাসের থেকেও অনেক বেশি প্রোটেক্টিভ। আর এই সম্পূর্ণ ফোনটাকে প্রোটেকশন করছে IP68 ও 69, মানে ফুললি ওয়াটার অ্যান্ড ডাস্ট রেটিং। এই ফোনটাকে আপনি 1.5 মিটার পানির মধ্যেও 30 মিনিটের মতন ডুবিয়ে রাখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এবার যদি আমরা এই ফোনটার ফ্রন্টে আসি, ডিসপ্লে 6.78 ইঞ্চি ফুল এইচডি প্লাস 144 হার্টজের রিফ্রেশ রেট সহ সুপার অ্যামোলেড প্যানেল, অনেক ব্রাইট একটা ডিসপ্লে। অন পেপারের ডিসপ্লে ব্রাইটনেস 1600 নিটস, যেটা 6000 এর পিক ব্রাইটনেস পর্যন্ত যেতে পারে। মাল্টিমিডিয়ায় 4K HDR ভিডিও প্লেব্যাক অনেক স্মুথ, ওয়াইড অন 11 এরও সাপোর্ট থাকছে। ডিসপ্লে কালারও অনেক একুরেট, ওভারঅল মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স অনেক বেটার হবে আশা করি। বাকি এই ফোনটার ডিসপ্লে প্রোটেকশন করছে যেমনটা বলেছিলাম জায়ান্ট রাইনো গ্লাস, আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও থাকছে যেটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। পারফরমেন্সে থাকছে অনরের নিজেদের কাস্টমাইজ করা একটা প্রসেসর, Qualcomm Snapdragon 8 Elite এক্সট্রিম এডিশন। এই চিপটি 3nm বেস, সাথে LPDDR5X র্যাম আর স্টোরেজ UFS 4.0। এর অন্তত স্কোর ছিল প্রায় 3.4 মিলিয়নের উপরে, অনেক পাওয়ারফুল একটা চিপ। এই ফোনটি রান করছে Magic OS 9, আউট অফ দ্য বক্স থাকবে Android 15। এই ফোনটি থেকে আপনি যে কোনো ধরনের গেমস আপ টু 120 FPS প্লে করতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা মিলবে না। আর এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, অতটা গভীরে যাচ্ছি না, গ্লোবাল মার্কেটে লঞ্চ করলে অবশ্যই আমাদের চ্যানেল থেকে এই ফোনটার একটা ফুল রিভিউ দেওয়া হবে। অ্যান্ড ফাইনালি ক্যামেরা সেকশনে ব্যাক সাইডে থাকছে ট্রিপল ডায়ার ক্যামেরা সেটআপ, প্রাইমারি 50 মেগাপিক্সেলের উইথ OIS, যেটা Sony IMX906 সেন্সর, এরপরে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর সবশেষ 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, যেটা Sony IMX856 সেন্সর। এটা থেকে আপনি 3x অপটিক্যাল জুম এবং আপ টু 50x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। ফ্রন্ট সাইডে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, মানে এই ফোনটার 4টা সেন্সরই 50 মেগাপিক্সেলের, আর প্রতিটা সেন্সরই ফ্ল্যাগশিপ গ্রেডের। সো পিকচার কোয়ালিটি এর প্রিভিয়াস জেনারেশনের থেকে ডিসেন্ট টাইপ থাকবে আশা করা যায়। ভিডিও রেকর্ড করা যাবে ব্যাক সাইড থেকে 4K 60 FPS এবং ফ্রন্ট সাইড থেকেও 4K 60 FPS পর্যন্ত। অ্যান্ড ফাইনালি প্রাইস, এই ফোনটি চাইনিজ মার্কেটে মোট 4টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 12GB 256GB, 12GB 512GB, আর 16GB 512GB এবং 16GB অন টিভি স্টোরেজ। এর যে বেস ভেরিয়েন্ট 12GB 256GB স্টোরেজ, সেটা চাইনিজ মার্কেটে 3999 ইউয়ানে লঞ্চ করে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 62 থেকে 65,000 টাকার মতন আসে। সবশেষ ব্যাটারি, এই ফোনটিতে দেওয়া হয়েছে যেমনটা বলেছিলাম 7200 mAh এর অনেক বড় ব্যাটারি, যেটা আপনাকে ইজিলি ফুল ডে চালিয়ে নিবে। ইনফ্যাক্ট এটা আপনাকে আরো বেশি ব্যাকআপ দিবে যদি আপনি রেগুলার ইউজার হন। সাথে আপনারা পাচ্ছেন 90 ওয়াটের চার্জার, যেটা 30 মিনিটের মধ্যেই এই ফোনটাকে 0 to 100% চার্জ করতে পারে। তো ব্যাটারি ওয়াইজ কারো কোনো কমপ্লেইন থাকবে না আশা করি। সো গাইস, অল ইন অল যদি বলি, এই প্রাইস সেগমেন্টে এই ফোনটি বর্তমান বাজারে অনেক ভালো একটা ডিল হবে। যদিও এই ফোনটা এখনো বাংলাদেশ মার্কেটে আসেনি, এই মাসের শেষের দিকে হয়তো পেয়ে যাবেন।